হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি বানাচ্ছি আচার, আমের আচার। চলো তাহলে আজকে রেসিপি দেখে নিই। এখানে আমি আম নিয়ে নিয়েছি, আমগুলোকে কেটে নিয়েছি ভালো করে, আমের ছিলকাগুলোকে বিনিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদ পাউডার আর লবণ দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব আমগুলোর সাথে। মাখিয়ে সাইডে রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দিয়ে এখানে 2 চামচ জিরে দিয়ে দিয়েছি, 2 চামচ মৌরি দিয়ে দিব, আর শুকনো লঙ্কা আর ধনিয়া দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। ফ্রাই করা হয়ে গেছে সবগুলো। এবার এটাকে ঠান্ডা করে এটার পাউডার বানিয়ে নিব। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব, সরষের তেলে সামান্য মৌরি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা, আর রাই দিতে হবে। আমি না রাইটা দিতে ভুলে গেছি, তোমরা রাইটা দিয়ে দিও। এবার আমগুলোকে দিয়ে দিব। একটু নেড়ে নিয়েছিলাম আমগুলো তেলের সাথে, তারপরে গুড় দিয়ে দিয়েছি। আমি পরে রাইটাকে একটু রোদে শুকিয়ে ভালো করে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আচারের মধ্যে। আমি এক্সট্রা জল দিইনি, যে গুড়টা দিয়েছিলাম গুড় থেকে এরকম হয়ে গেছে, জল জল হয়ে গেছে। এক্সট্রা আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে গুড়ের সাথে। আচারটা অনেকটাই হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম পাউডার, সেটাকে দিয়ে দিব। 2 চামচ মতন দিয়েছি আমি। এবার ভালোভাবে মিশিয়ে নিব। আমার আচারের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলে দিও। ঠিক আছে, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।